নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো দই পরোটা। খুব সুন্দর একটা পরোটার রেসিপি শেয়ার করলাম, আশা করি আমাদের ভালো লাগবে। চলুন দেখে নেবো আজকের রেসিপি স্টেপ বাই স্টেপ কীভাবে বানাবো আর কি কি লাগছে এই দই পরোটা বানাতে, দেখে নেব। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এই দই পরোটা বানানোর জন্য আমি আগে ডোটা বানিয়ে নেব। তো ডো বানানোর জন্য এখানে নিয়েছি 1 কাপ ময়দা আর 1 কাপ আটা। মেজারমেন্ট কাপের মেপে 1 কাপ ময়দা আর 1 কাপ আটা। দিয়ে দেবো এখানে লবণ স্বাদ মতো, দিয়ে দেবো সাদা তেল। আমি এখানে 2 টেবিল চামচ সাদা তেল দিয়েছি। তো তেলটা দিয়ে ভালো করে ময়দাটাকে মিলিয়ে নেব। ভালো করে এমনভাবে হাত দিয়ে আমি ময়দাটাকে মাখিয়ে নেব তেল আর ময়দার সঙ্গে একসঙ্গে। তারপর এখানে দিয়েছি আমি দই ছেঁকে রেখেছিলাম, যে দইয়ের জলটা ছিল জলটাকে দিয়ে ময়দাটা মেখে নেব। আরও জল লাগবে একটু, তো প্লেন জল আমি দিয়ে এটাকে মেখে নেব অল্প অল্প করে। অল্প অল্প জল মিশিয়ে এটাকে আমি একটা ডো বানিয়ে নেব। খুব শক্ত হবে না, খুব নরমও হবে না, মিডিয়াম একটা ডো আমি বানিয়ে নেব। দেখুন এমনভাবে ডোটা আমার রেডি হয়ে গেছে। তো এটাকে আমি একটু তেল দিয়ে একটু মেখে নিয়ে তেল দিয়ে একটু মেখে নিতে হবে। মেখে নিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেবো 15 থেকে 20 মিনিট। ঢেকে রেখে দেবো 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেবো। এবার আমি দই পরোটার জন্য পুরটা বানিয়ে নেব। পুর বানানোর জন্য দিয়েছি 200 গ্রাম দই। দইটা আমি ছেঁকে রেখেছিলাম, জলটা ঝরিয়ে রেখেছিলাম। তো 200 গ্রাম দই দিয়েছি। দিয়ে দেবো লঙ্কা পাউডার 1/2 টিস্পুনের একটু কম। দিয়ে দেবো জিরা পাউডার 1/2 টিস্পুন। আর দিয়ে দেবো 1 টিস্পুন চাট মশলা। দিয়ে দেবো কাঁচা লঙ্কা চপিং 2খানা, আর একটা ছোটো সাইজের পেঁয়াজ চপিং। দিয়ে দেবো একটু ধনিয়া পাতা 1 টেবিল চামচ মতো, আর একটু গাজর। আমি গাজরটা গ্রেট করে দিয়েছি। দিয়ে সবগুলোকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। এমনভাবে দেখুন সবগুলোকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। তারপর দিয়ে দেবে অল্প লবণ। লবণটা লাস্টে দিতে হবে, তা না হলে কী হবে, জল ছাড়ার ভয় থাকে। তো লবণটা আমি লাস্টে দিয়ে এটাকে ভালো করে মিলিয়ে নেব। আমার ময়দাও রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে। তো আমি এটাকে ছোটো ছোটো যেরকম সাইজের পরোটা বানাবো সেরকম সাইজে ডো কেটে নেব। তো আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছিলাম, আটা ময়দা মিলিয়ে। এখানে আমার 5খানা পরোটা হয়ে যাবে মিডিয়াম সাইজের। খুব বড় হবে না, খুব ছোটো হবে না, মিডিয়াম সাইজের 5খানা পরোটা হয়ে যাবে। তো হাত দিয়ে ডোগুলোকে একটু সাইজ করে নেব গোল গোল করে। তো বন্ধুরা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি এরকম গোল গোল করে নিয়ে এটা একটা একটা করে বেলে নেব। দেখুন আমার হাত দিয়ে চেপে চেপে তারপর বেলনা দিয়ে এটাকে গোল করে বেলে নেব। আপনি তেল চাইলে তেল দিয়ে বেলতে পারেন, বা শুকনো ময়দা ছড়িয়েও বেলে নিতে পারেন, অসুবিধা হবে না। তো এটাকে আমি তেল দিয়ে বেলে নিচ্ছি। আমি শুকনো ময়দা দিয়েও দেখিয়ে দেবো। দেখুন এমনভাবে গোল করে আমি বেলে নিয়েছি। এবার যে দইয়ের পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে এর ওপর দিয়ে দিতে হবে। দেখুন খুব মোটা হবে না, খুব পাতলাও হবে না, এমন সাইজের আমি পরোটাগুলো বানিয়ে নিয়েছি। দিয়ে দেবো একটু জল, সাইডে একটু জল লাগিয়ে দেবো। সাইডে একটু জল লাগিয়ে দিয়ে যে দইয়ের পুরটা বানিয়েছিলাম সেটাকে এটা দিয়ে দেবো, পুরো স্প্রেড করে দিয়ে দেবো হাফ পজিশন। এমনভাবে পুরো স্প্রেড করে দিতে হবে পুরো দইটাকে। ভালো করে দইটাকে আমি লাগিয়ে দেবো। তো ভালো করে দইটা লাগিয়ে নিয়ে দেখুন এমনভাবে লাগিয়ে নেব দইটাকে, সাইডগুলো ফাঁকা থাকবে। তারপরে অপর সাইডটা আমি চেপে দেবো, তুলে এরম চেপে দিতে হবে সাইজ করে, একটু চেপে চেপে দিয়ে দেবো আঙুল দিয়ে। আমি জল লাগিয়ে নিয়েছিলাম আগে, তাহলে কী হবে, ছাড়ার ভয়টা থাকবে না, যখন ফ্রাই করবো তখন ছেড়ে যাবে না। দিয়ে দেবো উপরে একটু ধনে পাতা আর গ্রেট করা গাজর। দেখতে খুব সুন্দর হবে পরোটাটা, আর খেতেও খুব টেস্টি হবে। সবগুলোকে এমনভাবে আমি বানিয়ে নেব। দেখুন খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আমাদের ভালো লাগবে। আর যদি রেসিপিটা ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন আমি আর একটা পরোটা এরকমভাবে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে এরকমভাবে আপনি বেলে নিতে পারবেন। ময়দার তেল যাও দিয়ে বেলেন, কোনো অসুবিধা হবে না। দেখুন এমনভাবে গোল গোল করে সাইজ করে বেলে নেবেন। এবার চারদিকে জল লাগিয়ে দিয়ে 2 সাইডটা জল লাগিয়ে দিয়ে এবার আমি মশলাটা দিয়ে দেবো, যে দইয়ের মশলাটা বানিয়েছিলাম মশলাটা দিয়ে দেবো। খুব সুন্দর টেস্টি হবে, খেতে খুব সুন্দর হবে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্ট জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। দেখুন এমনভাবে চেপে দেবো আমি, ভালো করে চেপে দিয়ে উপরে দিয়ে দেবো ধনে পাতা আর গ্রেট করা গাজর।
তো বন্ধুরা আমার রেডি হয়ে গেছে, সবগুলো এমনভাবে আমি রেডি করে নেব। দেখুন আমার রেডি হয়ে গেছে। এবার আমি ফ্রাই করতে শুরু করব। তো ফ্রাই করার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। আগে শুকনো ফ্রাই প্যানে এটাকে উল্টে পাল্টে ফ্রাই করে নেব। যখন একটু লাল লাল কালার আসবে তখন তেল বা বাটার ঘি আপনার যেটা পছন্দ সেটা দিয়ে এটাকে ফ্রাই করতে পারবেন। আগে শুকনো এটা ফ্রাই করে নেব আমি একটু লাল লাল করে, তাহলে কী হবে ক্রিস্পিটা খুব সুন্দর হবে, খেতেও খুব মজার লাগবে। অবশ্যই রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল। দেখুন এমনভাবে এটাকে আমি ফ্রাই করে নেব উল্টে পাল্টে। দেখুন কত সুন্দর কালার এসছে, আর খেতে খুব মজার হবে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দেখুন কত সুন্দর ফুলছে, খুব সুন্দর একটা রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন তো কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই কমেন্ট করুন। সকালের জলখাবারে বলুন বা রাতের ডিনারের জন্য বলুন। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন রেসিপিটা। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা আপনার কেমন লাগলো। তো দেখুন এমনভাবে আমি সবগুলোকে ফ্রাই করে রেডি করে নেব। বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। এমন সব মজার মজার রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটাকে অলে সেট করে রাখবেন। তাহলে কী হবে, আমি যখনই রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।